ইংলিশ শেখাটা বা ইংলিশ জানাটা তোমার চাকরি পেতে কাজে লাগবে। এই সোয়েটারটা গত শীতে বেশ কাজে লেগেছিল। এখন দেখাবো, এই ভিডিওতে দেখাবো এই যে কাজে লাগা, কাজে লেগেছিল বা কাজে লাগবে, এই ধরনের বাংলা এক্সপ্রেশন দিয়ে যে বাক্যগুলো বলা হয় সেই বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। কাজে লাগা, আসল কথা হলো কাজে লাগা। এই কাজে লাগা এই ধরনের যে এক্সপ্রেশন, বাংলা এক্সপ্রেশন, সেই বাংলা এক্সপ্রেশনটাকে কিভাবে ইংলিশে বলবে। তাহলে এর যে ইডিয়ম সেটা হলো স্ট্যান্ড, স্ট্যান্ড, একটা ড্যাশ দিলাম, এই ড্যাশে অবজেক্টটা বসাতে হবে, মানে যার কাজে লাগছে সেই নাউন বা প্রোনাউন অবজেক্ট ফর্মে এখানে বসবে। স্ট্যান্ড ইন গুড স্ট্রিট, গুড স্ট্রিট, ঠিক আছে। এখানে তার মানে স্ট্যান্ড, এই ড্যাশের জায়গায় সামবডি, সামওয়ান বসাতে পারি। স্ট্যান্ড এখানে যার কাজে লাগছে সেইটার অবজেক্ট ফর্ম, তারপরে ইন গুড স্ট্রিট। তাহলে এখানে দেখো স্ট্যান্ড, এটা কি একটা ভার্ব, তাহলে ভার্ব যেহেতু এটাকে তোমরা অনেক রকম ভাবে ব্যবহার করতে পারো। সেটা একটা ফাইনাইট সেন্টেন্সে ইউজ করতে পারো, যেখানে ভার্বটা ফাইনাইট ভার্ব হিসাবে টেন্স ওয়াইজ ইউজ হবে, আবার নন ফাইনাইট ভার্ব হিসেবেও ইউজ করতে পারো। আমি এখানে তিনটে এক্সাম্পল রেখেছি। এই ধরনের বাক্য তোমরা নিজেরা তৈরি করবে। করার জন্য কি করবে না, এই ইডিয়মটাকে ইউজ করবে, স্ট্যান্ড সামবডি বা সামওয়ান ইন গুড স্ট্রিট। তাহলে ইংলিশ জানাটা তোমার চাকরি পেতে কাজে লাগবে। এটা ফিউচার টেন্সে আছে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, ইংলিশ জানাটা বা ইংলিশ শেখাটা, ঠিক আছে। তাহলে ইংলিশ শেখাটা, এবারে কি লিখছো, কাজে লাগবে, মানে ফিউচার মানে উইল স্ট্যান্ড। কার কাজে লাগবে, তোমার, মানে তুমি। অবজেক্ট হচ্ছে অবজেক্ট ফর্মে বসবে, যার কাজে লাগবে তার অবজেক্ট ফর্মে বসবে, মানে তুমি, ইউ। তাহলে লার্নিং ইংলিশ উইল স্ট্যান্ড ইউ ইন গুড স্ট্রিট, চাকরি পেতে, টু গেট এ জব। বোঝা গেল? তাহলে ইংলিশটা কিভাবে বলবে, ইংলিশ শেখাটা বা জানাটা, লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ উইল স্ট্যান্ড ইউ, উইল স্ট্যান্ড ইউ। এই যে স্ট্যান্ডের পরে যে ফিল্ম মানে একটা ড্যাশ রেখেছি, এই শূন্যস্থানে যাকে যার কাজে লাগবে তার অবজেক্ট ফর্ম স্ট্যান্ড ইউ ইন গুড স্ট্রিট টু গেট এ জব, টু গেট এ জব, ঠিক আছে। তাহলে পুরো ইংলিশটা কি বলবে, লার্নিং ইংলিশ উইল স্ট্যান্ড ইউ ইন গুড স্ট্রিট টু গেট এ জব। পরেরটা, এই অভিজ্ঞতা ভবিষ্যৎ চাকরিতে কাজে লাগতে পারে। সেন্টেন্সগুলো একটু বড়, ইডিয়মটাও অনেকটা বড়, তবে মেইন যে ব্যাপারটা যে কাজে লাগা, এই ধরনের ভার্ব দিয়ে যে এক্সপ্রেশন, সেইটাকে কিভাবে ইংলিশে বলা হয় সেটার জন্য আমরা কি করছি না, এই ইডিয়মটাকে ইউজ করছি, স্ট্যান্ড অবজেক্ট ইন গুড স্ট্রিট। তাহলে এই অভিজ্ঞতা, দিস এক্সপিরিয়েন্স, these experience লাগতে পারে, can stand, কার লাগতে পারে, তোমার, আমার, ওর, বা যে কোনো একজনের। আমি ধরে নিচ্ছি ওর, এই অভিজ্ঞতা ভবিষ্যৎ চাকরিতে ওর কাজে লাগতে পারে। তাহলে দিস এক্সপিরিয়েন্স ক্যান স্ট্যান্ড হিম in good state
in his future job, in his future job। বোঝা গেল? তাহলে পুরোটাকে ইংলিশে কি বলবে? This experience can stand him in good stead in his future job। ঠিক আছে, বুঝতে পারছো কিভাবে ইংলিশটা তৈরি হচ্ছে? কাজে লাগা এই যে অংশটা, যেই যে অ্যাকশনটা, এটার জন্য তোমাদেরকে এই ইডিয়মটা ইউজ করতে হচ্ছে, স্ট্যান্ড সামবডি বা সামওয়ান ইন গুড স্টেট। এখানে যার কাজে লাগছে তার অবজেক্ট ফর্ম। বারবার বলছি, এই সোয়েটারটা গত শীতে বেশ কাজে লেগেছিল। দিস সোয়েটার, দিস সোয়েটার, এটা যেহেতু পাস্ট টেন্সে তাহলে স্টুড হয়ে যাবে স্ট্যান্ডটা। দিস সোয়েটার স্টুড মি ইন গুড স্টিড লাস্ট উইন্টার, গত শীতে। বোঝা গেল? তাহলে একটা গুরুত্বপূর্ণ ইডিয়ম তাকে কিভাবে ইংলিশে ব্যবহার করতে হয় সেটা দেখালাম, এবং সেই ইডিয়মটা যে প্রতিদিনের কথায় বলা একটা গুরুত্বপূর্ণ এক্সপ্রেশনকে প্রকাশ করে সেটা জানালাম। তোমরা এই ইডিয়মটা মুখস্থ করে ফেলবে, মুখস্থ করে এই কাজে লাগা অর্থে যত বাক্য আছে সেই জায়গায় ব্যবহার করবে। তাহলে এই ধরনের বাংলা বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।